এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজ আমি একটি নতুন স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্যান, তার মধ্যে আমি নিয়েছি 1 ছোট চামচ বাটার। আপনারা চাইলে এটা ঘিতেও করতে পারেন, তবে আমি এটাকে বাটারে করব, বাটারের টেস্টটা ভালো আসে। 200 গ্রাম এখানে আমি নিয়ে নিয়েছি কর্ন, হয় না সুইট কর্ন, ভুট্টা যেটাকে বলা হয়, সেটা আমি নিয়ে নিয়েছি। ফ্রেশটা আমি নিয়েছি, এখানে আমি ফ্রোজেনটা ব্যবহার করছি না। ফ্রেশ যেটা থাকে না, একটু সফট থাকে, আমি সেটাই ব্যবহার করছি। এটাকে আর কোনো কিছু করার প্রয়োজন হয়নি, আমি এমনি এটাকে রোস্ট করে নিচ্ছি। তো এটার দানাগুলো বেশ সফট আছে, দানাগুলো বের করে নিয়ে আমি পুরোটাই এনেছিলাম, সেটা থেকে দানাগুলো বের করে নিয়ে এভাবে ইউজ করছি। ভালো করে সফট হয়ে গেছে এটা, আর দেখছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটাকে খুব বেশি ব্রাউন করছি না আমি। এবার এখানে আমি দিয়ে দেবো 1/4 টিস্পুন নুন। নুন আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, যতটা আপনাদের প্রয়োজন হয় ততটাই আপনারা দেবেন। ভালো করে এটাকে ভেজে নিয়েছি আমি বাটারের সাথে, দারুণ টেস্ট আসে। এবার দেখুন একটু ফ্লাফি হয়ে গেছে এটা, আর সফট হয়ে গেছে। এটাকে আর আমাদের কুক করার কোনো প্রয়োজন নেই, এটা ব্যাস এইভাবেই আমরা ব্যবহার করব। তো এখানে আমি দুটো রেসিপি বানাবো, সেই জন্য আমি এটাকে হাফ হাফ করে নিয়ে ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো একটাও বানাতে পারেন, তবে আমি দু ধরনের দেখাতে চাইছি, সেই জন্য আমি এখানে হাফ করে ব্যবহার করব। তো আমি এবার আমাদের এটা ফ্রাই করা হয়ে গেছে, দারুণ সুগন্ধ আসছে বাটারে। এটা যখন আপনি ফ্রাই করবেন তখন দেখবেন পুরো ঘরে কিন্তু গন্ধে ভরে যায়। এখানে আমি হাফটা ব্যবহার করে নিয়েছি, এখানে দিয়ে এইভাবে বের করে নিচ্ছি, আর আমি ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। তো এইভাবে আমি এরপর নিয়ে নিলাম। এটাকে আমি এইভাবে ঢাকা দিয়ে ছেড়ে দেবো, কারণ আমি নেক্সট রেসিপিটা এটা দিয়ে আমি তৈরি করব। তো এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে পুড়ে না যায়। এরপর আমি এটার মধ্যে আরও হাফ চা চামচ বাটার দিলাম। দারুণ একটা ফ্লেভার আসে বাটার দিলে পরে, তো আপনারা চাইলে কমও দিতে পারেন। আর এখানে আমি 1/4 চা চামচ কালো মরিচের গুঁড়ো, সাদা মরিচের গুঁড়ো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। এটা এবার আমি মিক্স করে দেব। তো আমি এই যেটা বানাচ্ছি, এটাতে আমি মিক্স হার্ব ব্যবহার করছি, পিৎজা সিজনিং যেটা থাকে না সেটা। দারুণ একটা ফ্লেভার আসে, যদি থাকে আপনারা অবশ্যই দেবেন, আর যদি না থাকে আপনারা এখানে একটু চিলি ফ্লেক্স থাকলে সেটাও দিতে পারেন। আর যদি এগুলো না থাকে তাহলে আপনারা চাট মশলা দিয়ে এটাকে এইভাবে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। এটা একদম সিম্পল একটা স্ন্যাক্স, সন্ধ্যেবেলা যদি খেতে ইচ্ছা হয় আপনারা চটজলদি বানিয়ে নিয়ে এটা সার্ভ করতে পারেন। বাচ্চারা তো খাবেই, বড়দেরও এটা খুবই ভালো লাগে, আর এটা খুবই হেলদি একটা স্ন্যাক্স অপশন আছে, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি চান আপনারা ওপর থেকে একটু চিজও গ্রেট করে দিতে পারেন, দারুণ লাগবে। তো খুবই সিম্পল, একরকমভাবে আমি তৈরি করে নিলাম। এবার অন্যটাও দেখিয়ে দিচ্ছি। অন্যটা একটু আপনাদের ইনগ্রিডিয়েন্টসগুলো বেশি লাগবে, সেই জন্য যদি সিম্পলটা চান সিম্পলটাও ইউজ করতে পারেন। আর যদি এরকম বানাতে চান তাহলে আপনার একটু 3 বড় চামচ আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর এখানে কাঁচা লঙ্কা আমি 1 বড় চামচ দিয়ে দিচ্ছি, যতটা আপনারা ঝাল পছন্দ করেন দেবেন। কুচি কুচি করে কেটে নিয়ে দিয়েছি। শসা এখানে 2-3 বড় চামচ আমি এখানে চপ করে রেখে নিয়ে দিচ্ছি। কুচি করে রাখা টমেটো, এখানে আমি টমেটোর যে দানাগুলো থাকে না সেটা বের করে দিয়ে দেবো এখানে। আর ধনেপাতা কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি 2 বড় চামচ। তো টমেটো আপনার ইচ্ছে মতন বেশি কমও করতে পারেন। আর এখানে লেবুর রস 1 ছোট চামচ আমি ব্যবহার করছি। তো সব কিছু এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখেছেন তো, এখানে একটু সবজি টবজি থাকলে ভালো হয়, ভালো লাগবে। একটু চাট টাইপের তৈরি করে নিয়েছি এটা। আপনারা চাইলে গাজর টাজরও অ্যাড করতে পারেন। এরপর আমি এবার কিছু মশলা অ্যাড করে নেব। তো রোস্টেড জিরে গুঁড়ো আমি এখানে দিচ্ছি, ভাজা জিরের গুঁড়ো হাফ চা চামচ দিলাম। তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর তার সাথে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তার সাথে আমি এখানে দিয়ে দেবো কালো মরিচের গুঁড়ো। এখানে আমি কালো মরিচের গুঁড়োও 1/4 চা চামচ দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো মশলা স্কিপ করতে পারেন। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আর তার সাথে আমি এখানে এবার একটু বিট নুন অ্যাড করব। নুন যেহেতু আমরা এখানে মিক্স হার্বটা ব্যবহার করিনি, মিক্স হার্বে একটু নুন থাকে, কালো ব্ল্যাক সল্ট যেটা থাকে ওটা। তো এখানে আমি একটুখানি দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর তৈরি হয়ে গেল আমাদের একটা চাট। কর্ন চাট এটাকে বলা হয়, দারুণ লাগে খেতে। চটজলদি এটা আপনারা তৈরি করে নিতে পারেন, আর স্ন্যাক্স রূপে এটা আপনারা ব্যবহার করতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগছে। আজ আমার গলার আওয়াজটা একটু চেঞ্জ আছে, তার জন্য একটু ক্ষমা চেয়ে নেব। আর এবার আমি একটু এটাকে সার্ভ করে নিচ্ছি। আর 2 রকমভাবে আমাদের চাট তৈরি হয়ে গেল। ইচ্ছে করলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।
শরীর অসুস্থ থাকার জন্য কিছুদিন ধরে ভিডিও আমি আপলোড করতে পারিনি, তবে এবার থেকে ভিডিও আসবে। তো যদি ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এই ধরনের রেসিপি দেখার জন্য। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলোকে দেখে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিও। তাহলে আসি আজ, গুড বাই, হ্যাভ আ নাইস ডে।